অন্যতম গুণ, অন্যতম একটি শিক্ষা, যেই শিক্ষাটা সেই শুরু নবুয়তের যুগ থেকে সকল মানুষ পেয়ে আসছে। এই শিক্ষাটা হলো যে তোমার যদি লজ্জা না থাকে তাহলে তোমার যা মনে চাই তাই করতে পারো। তোমার যদি লজ্জা না থাকে, ইদা লাম তাস্তাহি, লজ্জা যদি তোমার হারিয়ে যায়, তুমি উলঙ্গ হয়ে মানুষের সামনে ঘুরে বেড়াও, তোমার কোন কি হবে না, লজ্জা হবে না। তাই আমরা এখন সমাজে অনেক এত বেশি উলঙ্গপনা, বেহায়াপনা ছড়িয়ে পড়ছে, যাদের লজ্জা নাই তারাই সেটা করতে পারে। অনেকে বলতে পারেন যে আমি তো সেই বেহায়াপনাতে যাই না, উলঙ্গপনাতে যাই না, আমি জেনা বেবিচার এগুলো গোপনে করি, মদ গাঁজা ফেন্সিডিল এগুলো গোপনে খায়। এই গোপনে যে আপনি এগুলো করেন, আপনি কি আল্লাহর ফেরেশতাকে লজ্জা পান না? ফেরেশতা যে আপনার কাঁধে আছে, মানুষ দেখে না, ফেরেশতা কি দেখছে না? সেই রব্বুল আলামিন কি আপনাকে দেখছে না? তাকে কি আপনি লজ্জাবোধ করা উচিত না? ভাই, এই লজ্জাশীলতা যার থাকবে সে মানুষকে যেমন লজ্জা পাবে তেমন ফেরেশতাকেও লজ্জা পাবে, আল্লাহকেও সে লজ্জা পাবে। এজন্য সকল নবী রাসূলদের একটা শিক্ষা ছিল, তার উম্মতদেরকে এই শিক্ষাটা দিয়েছে যে তোমার যদি লজ্জা না থাকে, তোমার মনে যা চাই তাই করো। আর লজ্জা যদি তোমার থাকে, মনে যা চাই তা করতে পারবে না। আল্লাহ যা করতে বলেছেন সেটাই তুমি করবে। বলি সুবহানাল্লাহ। এজন্য আমরা জানি আমাদের বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমাদের মা হাওয়া আলাইহাস সালাতু ওয়াস সালাম, উনারা যখন শয়তানের প্ররোচনায় সেই নিষিদ্ধ গাছের ফল খেয়েছিল, ফল খাওয়ার পর তাদের কি অবস্থা হয়েছিল আল্লাহ তাআলা সূরাতুল আরাফের 22 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, فَلَمَّا ذَاقَا الشَّجَرَةَ بَدَتْ لَهُمَا سَوْآتُهُمَا وَطَفِقَا يَخْصِفَانِ عَلَيْهِمَا مِنْ وَرَقِ الْجَنَّةِ। যখন আদম এবং হাওয়া শয়তানের প্ররোচনায়, ইবলিসের প্ররোচনায় নিষিদ্ধ গাছের ফল খেয়ে ফেলল, সাথে সাথে আল্লাহর নির্দেশে জান্নাতের পোশাক তাদের থেকে খুলে গেল। জান্নাতের পোশাক যখন খুলে গেল, সাথে সাথেই তারা উলঙ্গ হয়ে গেলেন, লজ্জাস্থান বের হয়ে গেল। সেখানে দুনিয়ার পৃথিবীর আর কেউ ছিল না, আদম এবং হাওয়া দুইজনেই ছিলেন যাদের একে অপরের লজ্জাস্থান দেখা জায়েজ। তারপরেও জান্নাতের পোশাক খুলে যাওয়ার পর ওনারা লজ্জাস্থান বের করে রাখে নাই, এদিক সেদিক ছুটাছুরি করা শুরু করেছে, জান্নাতের গাছের পাতা দিয়ে লজ্জাস্থান ঢেকে নিয়েছেন। বলি সুবহানাল্লাহ। قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألم يعلم بأن الله يرى صدق الله مولانا العظيم الحمد لله ثم الحمد لله মহান রবের দরবারে আমরা অসংখ্য গণিত কৃতজ্ঞতা আর শুকর আদায় করছি, যেই রব আমাদেরকে পৃথিবীর দুনিয়ার এই ব্যস্ততার মাঝে জুমার দিনের গুরুত্বপূর্ণ একটি সময়ে সুস্থ রেখে, ভালো রেখে পৃথিবীর সর্বোৎকৃষ্ট স্থানে আসার, ধৈর্য সহকারে বসার তৌফিকটুকু দান করেছেন।
সেজন্য সেই রব্বুল আলামিনের দরবারে হৃদয়ের সবটুকু ভালোবাসা উজাড় করে দিয়ে সমস্বরে এক বাক্যে বুলন্দ আওয়াজে কালিমাতু শুকর পড়ি, আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করার চেষ্টা করব সেই বিষয়টি হলো ইসলামের একটি অন্যতম অঙ্গ, ইসলামের একটি বিশেষ অংশ, ইসলামের একটি সুমহান চরিত্র, ইসলামের একটি মহান মূল্যবোধ, যেই চরিত্র যদি ধারণ করে মানুষের সম্মান মর্যাদা বেড়ে যায়, আর যেই চরিত্র যদি কেউ হারিয়ে ফেলে সম্মান এবং মর্যাদা ধ্বংস হয়ে যায়, সেই বিষয়টি হলো আল হায়া, লজ্জাশীলতা, লাজুকতা, শালীনতা, যেটাকে আমরা শরম ও বলে থাকি, ইংরেজিতে যেটাকে বলা হয় মডেস্টি, মোরাল অফ শেম, নৈতিক লজ্জাবোধ, লজ্জা, লজ্জাশীলতা, লাজুকতা, সংকোচবোধ, মোরাল শেম, নৈতিক লজ্জাবোধ, এটা এমন একটি গুণ, এমন একটি মূল্যবোধ যেটা মুমিনের জন্য ধারণ করা, লালন করা, মেনে চলা একান্ত কর্তব্য। এই লজ্জাবোধ নিয়ে ইসলাম কি বলে, একজন মুমিন কতটুকু লজ্জাশীলতা নিয়ে চলতে হবে, জীবন পরিচালনা করতে হবে, এর কি গুরুত্ব, এই বিষয় নিয়ে ইনশাআল্লাহ আজকে আমরা সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করব। ওয়ামা তাওফীকি ইল্লা বিল্লাহ। এই লজ্জাশীলতা এমন একটি নিয়ামত রব্বুল আলামিন আমাদেরকে ফিতরিভাবে, সৃষ্টিগতভাবে প্রত্যেক মানুষের হৃদয়ে দিয়েছেন। এই লজ্জাশীলতা অন্য কোন সৃষ্টিকে দেন নাই, অন্য কোন প্রাণীকে দেন নাই। কুকুর, বিড়াল, হিংস্র যত জীব জন্তু আছে, কাউকেই সৃষ্টিগতভাবে এই লজ্জাশীলতা দেন নাই। কিন্তু আমাদেরকে, মানুষকে আল্লাহ তাআলা সকল জীবের শ্রেষ্ঠ হিসেবে ঘোষণা করে শ্রেষ্ঠত্ব দিয়েছেন, মর্যাদা দিয়েছেন। এজন্য মানুষের জন্য একটি বিশেষ গুণ আল্লাহ তাআলা দিয়েছেন, সেটি হলো লজ্জাশীলতা, লাজুকতা। তাই সৃষ্টিগতভাবেই আমাদের মধ্যে লাজুকতা আছে, তবে সেটাকে কেউ অনুশীলন করে, চর্চা করে, সেই লাজুকতাকে আরো বৃদ্ধি করে, তার জীবনকে সৌন্দর্য মণ্ডিত করে, তার চরিত্রকে সুন্দর করে, আর কেউ সেই সৃষ্টিগত লাজুকতাকে ধ্বংস করে দিয়ে নিজেকে নির্লজ্জ, বেহায়া হিসেবে পাবলিশ করে মানুষের কাছে প্রমাণ করে। এই বিষয়টি আলোচনার প্রেক্ষাপট হলো যে আমাদের সমাজ দিন দিন ভাবে নির্লজ্জ, বেহায়া হয়ে যাচ্ছে। আমরা যদি সামাজিক দৃষ্টিকোণ থেকে তাকাই, দিন যত যাচ্ছে আমাদের সমাজ তত হায়া, লজ্জাশীলতা হারিয়ে ফেলতেছে, শালীনতা হারিয়ে ফেলছে। বরং পশ্চিমা অপসংস্কৃতি, কৃষ্টি কালচার সে গ্রহণ করে পশ্চিমা সভ্যতাকে সে গ্রহণ করেছে, যার মাধ্যমে পশ্চিমা কৃষ্টি কালচার আমাদেরকে গ্রাস করে নিয়েছে। আমাদেরকে পশ্চিমা কৃষ্টি কালচার
এমন ভাবে গ্রাস করেছে যে আমরা সেগুলোতে হাবুডুবু খাচ্ছি এবং মনে করতেছি সেটাই মূল সভ্যতা। আর ইসলামের সভ্যতা যে লাজুকতা আর লজ্জাশীলতা, সেটাকে আমরা ভুলে যাচ্ছি। তাই আজকের এই সমাজ দিনকে দিন নির্লজ্জ বেহায়াপনা হয়ে যাচ্ছে। পশ্চিমাদের বেহায়াপনা, নির্লজ্জতা, বেলাল্যপনা, সেগুলোকে আমরা গ্রহণ করতে উদ্গ্রীব হয়ে আছি। যে কোনো ধরনের নববর্ষ যদি সামনে আসে, এই নির্লজ্জতা, বেহায়াপনার এক হিরিক লেগে যায়। সামনে আসতেছে আমাদের পহেলা বৈশাখ। মুসলিম সন্তান কিভাবে এই অপসংস্কৃতি গ্রহণ করে নিজেকে বেহায়াপনায় ঠেলে দিতে অধীর আগ্রহে অপেক্ষা করছে, আমাদের চিন্তা করার বিষয়। বিভিন্ন কিছু দিন আছে, ইন্টারন্যাশনাল ভ্যালেন্টাইন্স ডে, বিশ্ব ভালোবাসা দিবস 14 ফেব্রুয়ারি, এটা বেহায়াপনার দিবস, এবং এটা কি সে মনে করতেছে সভ্যতা। অথচ দিন দিন সে নির্লজ্জতায় ডুবে যাচ্ছে, বেলাল্লাপনায়, বেহায়াপনায় ডুবে যাচ্ছে। শালীনতা, সংকোচবোধ, চরিত্র, লজ্জাশীলতা, লাজুকতা হারিয়ে ফেলতেছে। এই লজ্জাশীলতা এমন একটি মহান গুণ, যে মহান গুণ মানুষকে পাপ থেকে রক্ষা করে। আর এই লজ্জাশীলতা হারিয়ে গেলে মানুষ পাপে ডুবে যায়, সে ধ্বংস হয়ে যায়। আজকে যদি আমরা একটু খেয়াল করি, আমাদের সমাজে যাদের লজ্জা নাই, তারা চুরি, ডাকাতি, রাহাজানি, মদ, গাঁজা, ইয়াবা, আরো কত ধরনের অপরাধে জড়িত। তাদের নামও আমরা জানি, সমাজে তাদেরকে চিনি। তাদের একটু লজ্জা নাই যে আমি কিভাবে এই সমাজে মুখ দেখাই, কারণ তার লজ্জা নাই, লজ্জা হারিয়ে গেছে। লজ্জাশীলতা এমন একটি গুণ, মূল্যবোধ, সেটাকে যদি কেউ ধারণ করে, লালন করে, সে পাপ থেকে দূরে সরে আসবে। এই লজ্জাশীলতার আল হায়া এর সংজ্ঞা দিতে গিয়ে আল্লামা ইবনে হাজার আল আসকালানি রাহিমাহুল্লাহ উনি বলেন, আল হায়াউ খুলুকুন ইয়াবআসু সাহিবাহু আলা ইজতিনাবিল কবিহ ওয়া ইয়ামনাউ আনিত তাকসিরি ফি হাক্কিন যী হাক্কিন। হায়া হলো এমন এক মহান চরিত্র, লজ্জাশীলতা হলো এমন এক মহান চরিত্র, যেই মহান চরিত্র মানুষকে অশ্লীল, অসুন্দর সকল কাজ থেকে বিরত রাখে, আর অন্যের অধিকার এবং হক আদায়ে মানুষকে সচেতন করে তোলে, দায়িত্বশীল করে তোলে। তাই বোঝা গেল লজ্জাশীলতা এমন একটি গুণ, এমন একটি অনুভূতি, এমন একটি মূল্যবোধ, যার হৃদয়ে যদি থাকে, পাপ থেকে আমি দূরে থাকব, আমার মানুষের মধ্যে যারা অধিকার রক্ষায় কাজ করে তাদেরকে সহযোগিতা করব, প্রত্যেকের অধিকার আমি আদান প্রদানে সচেষ্ট হব। আল্লামা ইবনে হাজার আসকালানি বলেন, কেউ যদি লজ্জাশীলতার গুণ অর্জন করতে পারে, তাকে নিশ্চিতভাবে পাপ থেকে বিরত রেখে ওই ব্যক্তিকে জান্নাতের পথে নিয়ে যাবে। বলে সুবহানাল্লাহ। এই লজ্জাশীলতা এমন একটি গুণ, যেই গুণ কেউ অন্তরে যদি লালন করে, সে নিশ্চিত জান্নাতি হবে। আর কেউ যদি এটা হারিয়ে ফেলে, সে ধীরে ধীরে ধ্বংসের দিকে এগিয়ে যাবে, জাহান্নামের পথে এগিয়ে যাবে। এই লজ্জাশীলতা গুরুত্ব কি, তাৎপর্য কি? তাৎপর্য যদি আমরা খেয়াল করি, আমাদের সৃষ্টিকর্তা মহান রব, ওনার অনেকগুলো সিফতি নাম আছে, গুণবাচক নাম আছে। এর একটি নাম হলো হাইয়ুন, ইন্নাল্লাহা হাইয়ুন। আল্লাহ তাআলা
মহান লজ্জাশীল, বলি সুবহানাল্লাহ। একটি গুণবাচক নাম হলো হাইয়ুন, চিরঞ্জীব, দুইটা ইয়া, আর তিনটা ইয়ে দিয়ে যদি হয় হাইয়ুন, আল্লাহ তাআলা মহান লজ্জাশীল। এটাই তিরমিজি শরীফের 3556 নম্বর হাদিসে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আন সালমান আল ফারিসি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله حي كريم ويستحيي إذا رفع الرجل يديه أن يردهما صفرا خائبتين। নিশ্চয় আল্লাহ তাআলা মহান লজ্জাশীল, উনি লজ্জাবোধ করেন কোন বান্দা যদি আল্লাহর দিকে হাত উঠিয়ে কিছু চাই, দোয়া করে, ওই বান্দার হাতকে খালি হাতে ফেরত দিতে উনি লজ্জাবোধ করেন, বলি সুবহানাল্লাহ। তাইলে আল্লাহ তাআলা যে লজ্জাবোধ করেন, এই বান্দাকেও লজ্জা পান। ওনার সৃষ্টি আমরা নগণ্য বান্দা, আমাদেরকে উনি লজ্জা পান, আর আমরা আল্লাহকে লজ্জা পাই না, আমরা ফেরেশতাদেরকে লজ্জা পাই না, আমরা মানুষকে লজ্জা পাই না, আমি নিজেকে নিজের কাছে আমি লজ্জাবোধ করি না। কেমন দিন দিন আমরা পশু হয়ে যাচ্ছি। পশুদের লজ্জা নাই, আমারও লজ্জা নাই, আমি আর পশু পার্থক্য কি হলো? এজন্য লজ্জা এমন একটি গুণ যেটা মহান রব্বুল আলামিনের একটি সিফতি নাম, যে উনি আল্লাহ তাআলা লজ্জাশীল। এই হাদিস থেকে পারিপার্শ্বিক আরেকটি বিষয় প্রমাণিত, যে আল্লাহ বলেছেন কোন বান্দা যদি হাত উঠায়, সেই হাতকে ফিরিয়ে দিতে আল্লাহর লজ্জা হয়। আমাদের একদল ভাই আছে আমাদের সমাজে, ওনারা দোয়াতে হাত উঠাইতে রাজি না। আল্লাহ হাদিসে রাসূল বলেন, হাত উঠাইলে হাত খালি হাতে আল্লাহ ফেরত দেন না। আর ওই ভাইয়েরা দোয়ার সময় বলে যে দোয়াতে হাত উঠাতে হয় না। আমরা সঠিকটা বুঝবো, দোয়াতে আপনি হাত উঠাবেন, দোয়া করবেন, একাগ্র চিত্ততা আসবে, আল্লাহর কাছে মন খুলে চাবেন, আল্লাহ আপনার দোয়াকে ফেরত দিবেন না, খালি হাত ফিরিয়ে দিবেন না, বলি সুবহানাল্লাহ। 2 নম্বর লজ্জাশীলতার ব্যাপারে আমরা যদি জানি, পৃথিবীতে যত নবী রাসূল আল্লাহ তাআলা পাঠিয়েছেন, সকল নবী রাসূল তাদের উম্মতকে লজ্জাশীলতার আহ্বান করেছেন, দাওয়াত দিয়েছেন। এমন কোন নবী নেই, এমন কোন রাসূল নেই যারা ঈমানের পথে দাওয়াত দিয়েছে, তারা এই লজ্জাশীলতার পথেও দাওয়াত দিয়েছে, বলি সুবহানাল্লাহ। বুখারী শরীফের 6120 নম্বর হাদিস, আবু মাসউদ উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না মিম্মা আদরাকান নাসু মিনান নুবুওয়াতিল উলা ইযা লাম তাস্তাহি ফাফআল মা শি'ত। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মানুষ একটি অন্যতম গুণ, অন্যতম একটি শিক্ষা, যেই শিক্ষাটা সেই শুরু নবুয়তের যুগ থেকে সকল মানুষ পেয়ে আসছে, এই শিক্ষাটা হলো যে তোমার যদি লজ্জা না থাকে তাহলে তোমার যা মনে চাই তাই করতে পারো। তোমার যদি লজ্জা না থাকে, ইদা লাম তাস্তাহি, লজ্জা যদি তোমার হারিয়ে যায়, তুমি উলঙ্গ হয়ে মানুষের সামনে ঘুরে বেড়াও, তোমার কোন কি হবে না, লজ্জা হবে না। তাই আমরা এখন সমাজে অনেক এত বেশি উলঙ্গপনা, বেহায়াপনা ছড়িয়ে পড়ছে, যাদের লজ্জা নাই তারাই সেটা করতে পারে। অনেকে বলতে পারেন যে আমি তো সেই বেহায়াপনাতে যাই না, উলঙ্গপনাতে যাই না, আমি জেনা বেবিচার এগুলো গোপনে করি, মদ গাঁজা ফেন্সিডিল এগুলো গোপনে খায়। এই গোপনে যে আপনি এগুলো করেন, আপনি কি আল্লাহর ফেরেশতাকে লজ্জা পান না?
ফেরেশতা যে আপনার কাঁধে আছে, মানুষ দেখে না, ফেরেশতা কি দেখছে না? সেই রব্বুল আলামিন কি আপনাকে দেখছে না? তাকে কি আপনি লজ্জাবোধ করা উচিত না? ভাই, এই লজ্জাশীলতা যার থাকবে সে মানুষকে যেমন লজ্জা পাবে, তেমন ফেরেশতাকেও লজ্জা পাবে, আল্লাহকেও সে লজ্জা পাবে। এজন্য সকল নবী রাসূলদের একটা শিক্ষা ছিল, তার উম্মতদেরকে এই শিক্ষাটা দিয়েছে যে তোমার যদি লজ্জা না থাকে, তোমার মনে যা চাই তাই করো। আর লজ্জা যদি তোমার থাকে, মনে যা চাই তা করতে পারবে না। আল্লাহ যা করতে বলেছেন সেটাই তুমি করবে। বলি সুবহানাল্লাহ। এজন্য আমরা জানি আমাদের বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমাদের মা হাওয়া আলাইহাস সালাতু ওয়াস সালাম, উনারা যখন শয়তানের প্ররোচনায় সেই নিষিদ্ধ গাছের ফল খেয়েছিল, ফল খাওয়ার পর তাদের কি অবস্থা হয়েছিল আল্লাহ তাআলা সূরাতুল আরাফের 22 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, فَلَمَّا ذَاقَا الشَّجَرَةَ بَدَتْ لَهُمَا سَوْآتُهُمَا وَطَفِقَا يَخْصِفَانِ عَلَيْهِمَا مِنْ وَرَقِ الْجَنَّةِ। যখন আদম এবং হাওয়া শয়তানের প্ররোচনায়, ইবলিসের প্ররোচনায় নিষিদ্ধ গাছের ফল খেয়ে ফেলল, সাথে সাথে আল্লাহর নির্দেশে জান্নাতের পোশাক তাদের থেকে খুলে গেল। জান্নাতের পোশাক যখন খুলে গেল, সাথে সাথেই তারা উলঙ্গ হয়ে গেলেন, লজ্জাস্থান বের হয়ে গেল। সেখানে দুনিয়ার পৃথিবীর আর কেউ ছিল না, আদম এবং হাওয়া দুইজনেই ছিলেন যাদের একে অপরে লজ্জাস্থান দেখা যায়। তারপরেও জান্নাতের পোশাক খুলে যাওয়ার পর ওনারা লজ্জাস্থান বের করে রাখে নাই, এদিক সেদিক ছুটাছুরি করা শুরু করেছে, জান্নাতের গাছের পাতা দিয়ে লজ্জাস্থান ঢেকে নিয়েছেন। বলি সুবহানাল্লাহ। ওয়াতাফিকা ইয়াখসিফানি আলাইহিমা মিন ওয়ারাকিল জান্নাহ, জান্নাতের পাতা দিয়ে কোন রকম লজ্জাস্থান রাখতেছে। কেন? ফিতরিভাবে, সৃষ্টিগতভাবে লজ্জা আল্লাহ তাআলা দিয়েছেন। এটাই প্রমাণ যে মানুষকে আল্লাহ লজ্জা দিয়েছেন। এই লজ্জা আমরা খুলে ফেলতেছি। তো এই নবী এমন লজ্জাশীল ছিলেন, এমনি ভাবে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন লজ্জাশীল ছিলেন। বনি ইসরাইলের জামানায় কি ছিল? সকলে মিলে উলঙ্গ হয়ে এই লোহিত সাগরে, নীল নদে উলঙ্গ হয়ে তারা গোসল করত। এই যে লুঙ্গি বলেন আর কাপড় বলেন, এগুলো সব জামাই উপরে রেখে নারী পুরুষ একসাথে উলঙ্গ হয়ে নদীতে ঝাঁপ দিত, উলঙ্গ হয়ে উঠে আবার নদী থেকে উঠে কাপড় পরে নিত। তখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী হওয়ার আগেই উনি দেখলেন যে না, এটা তো শালীনতা না, এটা তো সৌন্দর্য না, এখানে তো লজ্জা নেই। উনি কি করতেন? উনি তাদের থেকে অনেক দূরে গিয়ে গোসল করতেন, যেন মানুষের আড়ালে গিয়ে গোসল করতেন, যেন তার লজ্জাস্থান বনি ইসরাইলের গোত্রের মানুষের কাছে প্রকাশ না পায়। বলি আল্লাহু আকবার। এমনি ভাবে আমাদের নবী, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 বছর বয়সে যখন কাবা নির্মাণে যোগ দিলেন, মক্কার কাফেররা তখন কাবাকে প্রদক্ষিণ করতেন, তাওয়াফ করতেন উরিয়ানান। জাহিলি যুগে উলঙ্গ হয়ে মক্কার চারপাশে তাওয়াফ করতেন। তারা যুক্তি দিতেন, আমরা দুনিয়ার কাজ যেই লেবাস পরে পড়ি, আল্লাহর যখন ইবাদত করব সেই কাপড় থাকতে পারবে না, আল্লাহর থেকে যেমন এসেছি সেই অবস্থায় আল্লাহর ইবাদত করব। বলি নাউযুবিল্লাহ। তারা যুক্তি দিত যে কোনো কাপড় রেখে ইবাদত করা যাবে না। তারা তাওয়াফ করত কিভাবে? উলঙ্গ হয়ে। তখন যখন কাবাগর নির্মাণ শুরু হইলে, রসুলের বয়স 8 থেকে 10, সকল বাচ্চারা গিয়ে পাথর এগিয়ে দিচ্ছে। রসুলও সেই কাবা নির্মাণে অংশগ্রহণ করেছে। সকল বাচ্চারা লুঙ্গি খুলে কাঁধে নিয়ে, কাঁধে পাথর রেখে তারা এগিয়ে নিয়ে যাচ্ছে, কিন্তু রসুল লুঙ্গি খুলে নাই। রসুলের ইজার ছিল তার পরনে। সকলে মিলে বলতেছে, ও মুহাম্মদ, তুমি কেন লুঙ্গি পরে রাখছো?
সকল বাচ্চারা তো লুঙ্গি খুলে তাদের কাঁধে রেখে যেন ব্যথা না পায় সেজন্য তারা পাথর কাঁধে করে নিয়ে যাচ্ছে। তুমি কেন নিজেকে কষ্ট দিচ্ছ? লুঙ্গি খুলে পাথরের নিচে লুঙ্গি রেখে তুমি নিয়ে যাও। রাসূল বললেন, না, এটা নির্লজ্জতা, এটা আমি করতে পারি না, এটা আমার দ্বারা সম্ভব না। রাসূলের বয়স তখন 10, নবী হন নাই, রাসূল হন নাই। তখন থেকেই রাসূলের ভিতরে এমন লাজুকতা। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনার চাচা, অনেক ভালোবাসতেন। উনি জোর করে ধরে বললেন, এই বেটা, তোর কষ্ট হচ্ছে, লুঙ্গি খুল। খুলে জোর করে কাঁধে দিয়ে দিছে। দেওয়ার পরে রাসূল এমন লজ্জাবোধ করেছেন, চেহারা এমন ভাব হয়েছে, সাথে সাথে বেহুশ হয়ে পড়ে গেছে। বলি আল্লাহু আকবার। বেহুশ হয়ে যাওয়ার পর সকলে মিলে পানি টানি দিয়ে হুঁশ ফিরানোর পর রাসূল বলতেছেন, ইজারি ইজারি, আমার লুঙ্গি কোথায়, লুঙ্গি কোথায়? বলি আল্লাহু আকবার। লুঙ্গি দিছে, শান্ত হয়েছে। রাসূল 10 বছর বয়সেও যখন মক্কার জাহিলি যুগের নারী পুরুষ সকলে মিলে উলঙ্গ হয়ে কাবাগর তাওয়াফ করত, সকল ছেলেরা উলঙ্গ হয়ে সেই কাবাগর নির্মাণে অংশগ্রহণ করেছে। রাসূল এমন লজ্জাশীল ছিলেন, তখনও তিনি উলঙ্গ হন নাই, তার লজ্জাস্থান কাউকে দেখাতে রাজি হন নাই। বলি সুবহানাল্লাহ। তেইরে যত নবী রাসূল এই পৃথিবীতে এসেছেন সকলেই কি ছিলেন? লজ্জাশীল ছিলেন, লাজুকতার গুণ তাদের মধ্যে ছিল। এজন্যই রাসূল বলেন যে এটা নবুয়তের একটা শিক্ষা, সকল নবীদের একটা শিক্ষা। লজ্জা যদি তোমার না থাকে, তুমি মনে যা চাই তাই করো। আর লজ্জা যদি তোমার থাকে, মনে যা চাই তা করবে না, আল্লাহ যা চাই তাই করবে। এজন্য এই লজ্জা গুণ আমাদের অর্জন করতে হবে কি হবে না বলেন? অবশ্যই হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে লাজুক হিসেবে কবুল করেন, বলে আমিন। তাইলে 1 নম্বর জানলাম রব্বুল আলামিন উনি লজ্জাশীল। 2 নম্বর জানলাম পৃথিবীতে যত নবী রাসূল আল্লাহ তাআলা পাঠিয়েছেন সবাই ছিলেন লজ্জাশীল, এবং সকলের এই শিক্ষা দিয়েছেন উম্মতদেরকে, লজ্জার শিক্ষা। 3 নম্বর গুরুত্ব প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেন, বুখারী শরীফের 9 নম্বর হাদিস, মুসলিম শরীফের 35 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল বলেন, আল ঈমানু বিদউ ওয়া সাবউনা শু'বাহ ফাআফদালুহা কাওলু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আদনাহা ইমাতাতুল আযা আনিত তারিক ওয়াল হায়াউ শু'বাতুম মিনাল ঈমান। প্রিয় নবী বলেন, ও আমার সাহাবারা, তোমরা ভালো করে জেনে রাখো, বুঝে রাখো, ঈমানের 70টির অধিক শাখা আছে, সংখ্যা আছে, অঙ্গ আছে, প্রশাখা আছে। এর মধ্যে সর্বোত্তম শাখা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা তাইয়্যিবা বলা। সর্বনিম্ন ঈমানের শাখা হলো রাস্তা থেকে কষ্টদায়ক বস্তুগুলোকে সরিয়ে দেওয়া। রাস্তাতে কোনো কংক্রিট আছে, কষ্টদায়ক বস্তু আছে, কলার ছোলা আছে, সেটাকে যদি আপনি সরিয়ে ডাস্টবিনে রেখে দেন, সাইডে রেখে দেন, এটাও প্রমাণ করে আপনার ভিতরে ঈমান আছে। বলি সুবহানাল্লাহ। এটাও ঈমানের একটি অঙ্গ, শাখা, প্রশাখা। রাসূল বলেন, ও সাহাবারা, শুনো শুনো শুনো, স্পেশাল একটা বিষয় বলি, যেটা ঈমানের গুরুত্বপূর্ণ একটি অঙ্গ। এটি হলো ওয়াল হায়াউ শু'বাতুম মিনাল ঈমান। লজ্জাশীলতা, লাজুকতা ঈমানের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ। বলি সুবহানাল্লাহ। তাইলে লজ্জাশীলতা ছাড়া কেউ পরিপূর্ণ মুমিন হতে পারে না। যার ভিতরে লজ্জাশীলতা নাই, সে পরিপূর্ণ মুমিন না। আরেক হাদিসে, বুখারী শরীফের 24 নম্বর হাদিস, মুসলিম শরীফের 36 নম্বর, সেই হাদিসে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন রাস্তা দিয়ে যাচ্ছিলেন। সালিম ইবনে আব্দুল্লাহ ইবনে ওমর, অর্থাৎ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাতি, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে হলো আব্দুল্লাহ, আব্দুল্লাহর ছেলে হলো সালেম। উনি বলেন যে আমি আমার বাবা থেকে শুনেছি, অর্থাৎ আব্দুল্লাহ ইবনে ওমর থেকে শুনেছে। কি শুনেছে? যে একদিন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে যাচ্ছিলেন। রাস্তা দিয়ে যাওয়ার সময়
এক ব্যক্তিকে দেখতেছেন ওয়া হুয়া ইয়াইজু আখাহু আনিল হায়া, এই ব্যক্তি অপর ব্যক্তিকে বলতেছে, ও ভাই, সমাজে এত লজ্জা পেলে চলবে না, একটু লজ্জা তুমি কমাও। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকে বললেন, এই তুমি কি বলতেছো? আমাদের সমাজে এমন অনেক আছে বলে যে ভাই এত লজ্জা কিসের, লজ্জা কিছু কমান, এত লজ্জা পেলে কি সমাজে চলা যায়? এগুলো আমরা বলি না, অনেক সময় বলে থাকি। তো ওই এক সাহাবী আরেক সাহাবীকে বলতেছে যে লজ্জা একটু কমান আপনি। তো রাসূল এই কথা শুনে ফেললেন। পরে রাসূল বললেন, দাহু ফা ইন্নাল হায়া মিনাল ঈমান। ও সাহাবী, তুমি তাকে লজ্জা কমানোর জন্য কেন বলতেছো? যার ভিতরে যত লজ্জাশীলতা থাকবে তার ঈমান তত পাওয়ারফুল হবে। বলে সুবহানাল্লাহ। তাই তার লজ্জাকে তুমি রেখে দাও তার স্থানে, এতে বোঝা যাবে তার ঈমান তত বেশি পাওয়ারফুল, যার লজ্জা যত বেশি পাওয়ারফুল। 4 নম্বর, আল হায়া ওয়াল ঈমান কুরানা জামিআন। লজ্জা এবং ঈমান দুইটা একসাথে, লজ্জা এবং ঈমানের স্থান দুটো একসাথে। রাসূল এভাবে হাত দিলেন, হাত দিয়ে বলেন যে এই লজ্জা এবং ঈমান হলো একসাথে। এই হাদিসটিও এসেছে বাইহাকি শরীফের 7331 নম্বর হাদিস। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল হায়া ওয়াল ঈমান কুরানা জামিআন ফাইযা রুফিআ আহাদুহুমা রুফিআল আখারু। রাসূল বলেছেন, লজ্জা এবং ঈমান দুইটা একসাথে অবস্থান করে, একটা যদি উঠায় নেওয়া হয় তাহলে অপরটি উঠে যায়। ও নবীর উম্মতেরা জেনে রাখুন, রাসূল বলেন একটা যদি লজ্জা যদি উঠে যায় আপনার ভিতর থেকে ঈমানও উঠে যাবে, লজ্জা যদি কমে যায় ঈমানও কমে যাবে। এমনও হতে পারে লজ্জা যদি আপনার ভিতর থেকে একবারেই হ্রাস পেয়ে যায়, ঈমানটাও আপনার ভিতর থেকে উড়ে যাবে। বলি নাউযুবিল্লাহ। তাইলে রাসূল কি বলেছেন? কুরানা জামিআন, ঈমান এবং লজ্জা এভাবে একসাথে থাকে, একটা উঠে গেলে আরেকটা উঠে যাবে। তাই লজ্জা ঈমানের একটি গুরুত্বপূর্ণ অংশ। যার যত বেশি লজ্জাশীলতা থাকবে তার ঈমান তত বেশি পাওয়ারফুল হবে। 5 নম্বর, আল হায়াউ মিনাল ঈমান ওয়াল ঈমানু ফিল জান্নাহ ওয়াল বাদাউ মিনাল জাফা ওয়াল জাফাউ ফিন নার। এটাও বুখারী শরীফের হাদিস। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার ভিতরে লজ্জাশীলতা আছে তার ভিতরে ঈমান আছে, আর যার ভিতরে ঈমান আছে সেই ঈমান তাকে জান্নাতে নিয়ে যাবে। বলি সুবহানাল্লাহ। তো রাসূল বলেন যার ভিতরে লজ্জা আছে অর্থাৎ সে জান্নাতি হবে। বলি আল্লাহু আকবার। আর ওয়াল বাদাউ ফিল মিনাল জাফা, আর অশ্লীলতা হলো হৃদয়ের কঠোরতা থেকে, নির্লজ্জতা থেকে। অশ্লীলতা যা আপনি করবেন, দেখাবেন, প্রকাশ করবেন আপনার ভাষায়, কথায়, আচরণে, রাসূল বলেন সেটা হলো নির্লজ্জতা। আর নির্লজ্জতা আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। ওয়াল জাফাউ মিনান নার, নির্লজ্জতা আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। বলি নাউযুবিল্লাহ। 6 নম্বর, যে ব্যক্তি লাজুক, ওই লাজুক ব্যক্তিকে আল্লাহ তাআলা ভালোবাসেন, বড্ড ভালোবাসেন, বড়ই ভালোবাসেন। আসাজ ইবনে আব্দুল কাইস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একদিন রাসূল বলতেছেন যে তোমার মধ্যে 2টি গুণ আছে, যে 2টি গুণ আল্লাহ অনেক বেশি ভালোবাসেন। একটি হলো আল হিলমু ওয়াল হায়া, একটি হলো ধৈর্য আর একটি হলো লজ্জাশীলতা। এতে বোঝা গেল যার ভিতরে লজ্জাশীলতা আছে রব্বুল আলামিন তাকে বড্ড বেশি ভালোবাসেন। বলি সুবহানাল্লাহ। 7 নম্বর, আমি সংক্ষেপে বলছি, লজ্জাশীলতা সকল কল্যাণের চাবিকাঠি। লজ্জাশীলতা সকল কল্যাণের চাবিকাঠি। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেন, বুখারী শরীফের 6117 নম্বর হাদিস, ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত,
আল হায়াউ লা ইয়াতি ইল্লা বিখাইর। যার কাছে লজ্জাশীলতা আছে, যেই পরিবারে লজ্জাশীলতা আছে, সেই পরিবার যেন সকল কল্যাণের চাবিকাঠি পেয়ে গেল। বলি সুবহানাল্লাহ। যেই পরিবারে লজ্জাশীলতা থাকবে সেই পরিবারে কি আসবে? কল্যাণ, আর কল্যাণ আল্লাহর পক্ষ থেকে আসবে। আজকে সমাজ এমন হয়ে গেছে যে ছেলে নাতি পুতি পিতামাতা সব মিলিয়ে অশ্লীল সিনেমা দেখে সেই পরিবারে লজ্জা উড়ে গেছে। বরকত কোত্থেকে আসবে? কোত্থেকে আল্লাহর পক্ষ থেকে কল্যাণ আসবে? সে সন্তান বালেগ হয়ে গেছে, 24-25 বছরের সন্তান হাফ প্যান্ট পরে সমাজে চলাফেরা করে। সেই সন্তান যদি আমার সমাজে থাকে, পরিবারে থাকে, সেই পরিবারে কোত্থেকে বরকত আসবে ভাই? এই লজ্জাশীলতা যত বেশি আমার পরিবারে থাকবে, রাসূল বলেন সেই পরিবারে তত বেশি আল্লাহর পক্ষ থেকে কল্যাণ আর বরকত আসবে। বলি সুবহানাল্লাহ। 8 নম্বর, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, তিরমিজি শরীফের 1974 নম্বর হাদিস। রাসূল বলেন, মা কানাল ফুহশু ফি শাইইন ইল্লা শানাহু ওয়া মা কানাল হায়াউ ফি শাইইন ইল্লা জানাহু। যার ভিতরে অশ্লীলতা থাকবে, অশ্লীলতা তাকে একদিন কদার্যতায় নিয়ে যাবে, পাপে নিয়ে যাবে, তাকে ধ্বংস করে দিবে। আর যার ভিতরে লজ্জাশীলতা থাকবে, ওই লজ্জাশীলতা ব্যক্তিকে, তার চরিত্রকে সুপান করে দিবে, সুন্দর করে দিবে, তার জীবনকে সুন্দর করে দিবে। বলি সুবহানাল্লাহ। তাইলে লজ্জাশীলতা হলো মুমিনের অলংকার, মুমিনের ভূষণ। যার ভিতরের যত লজ্জাশীলতা থাকবে তার সম্মান মর্যাদা কে বাড়িয়ে দিবেন? আল্লাহ বাড়িয়ে দিবেন। আর যার ভিতরে অশ্লীলতা থাকবে, লজ্জাহীনতা থাকবে, বেহায়াপনা থাকবে, রাসূল বলেন ইল্লা শানাহু, সেই অশ্লীলতা তাকে দিন দিন ধ্বংসের দিকে নিয়ে যাবে। 9 নম্বর, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইবনে মাজাহ শরীফের হাদিস, ইন্না লিকুল্লি দীনিন খুলুকান ওয়া খুলুকুল ইসলামি আল হায়া। প্রত্যেক দিনের, প্রত্যেক ধর্মের একটা বিশেষ বৈশিষ্ট্য থাকে। ইসলাম ধর্মের বিশেষ বৈশিষ্ট্য হলো ইসলাম লাজুকতাকে পছন্দ করে। বলি সুবহানাল্লাহ। তাই আমরা যারা মুসলিম বলে দাবি করি, মুমিন বলে দাবি করি, আমাদের লাজুকতা গ্রহণ করা প্রয়োজন আছে না নাই? প্রয়োজন আছে। এজন্য আমাদের লজ্জাশীলতা আমাদের সমাজে, আমাদের পরিবারে আমরা গ্রহণ করব। সর্বশেষ কথা হলো, আরেকটি হাদিস বলবো, লজ্জা 4 প্রকারের ব্যক্তিকে আমরা লজ্জা করব। লজ্জা 4 প্রকারের ব্যক্তিকে লজ্জা করব। এক প্রকার, প্রথম প্রকার, আমি নিজেকে লজ্জা করব, নিজের কাছে যেন নিজে লজ্জা পায়, এই রকম আমার চরিত্র হতে হবে। 2 নম্বর, মানুষের লজ্জা যেন আমার থাকে, যেটাকে চোখ লজ্জা বলে, লোক লজ্জা বলে, অনেকের তো সেটাও নাই। 3 নম্বর, এর উপরের ধাপ, ফেরেশতাদেরকে লজ্জা করব, কারণ ফেরেশতারা আমার কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, সর্বদাই আমার কাঁধে আছে না নাই, তাদেরকে আমার লজ্জা করব। 4 নম্বর, যেই রব্বুল আলামিন আমার সব কাজ দেখতেছেন, শুনতেছেন, সেই রব্বুল আলামিনকে লজ্জা করব। রাজি আছি তো ইনশাআল্লাহ? সেই রব্বুল আলামিনকে লজ্জা করার ব্যাপারে রাসূল একটি হাদিস বলেন, তিরমিজি শরীফের 2458 নম্বর হাদিস, মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইস্তাহইউ মিনাল্লাহি হাক্কাল হায়া, যে তোমরা আল্লাহকে যথাযথভাবে লজ্জা পাও। কুলনা ইয়া রাসূলুল্লাহ নাস্তাহি ওয়াল হামদুলিল্লাহ। সাহাবারা যারা ছিলেন তারা বললেন, আলহামদুলিল্লাহ, আমরা তো আল্লাহকে লজ্জা পাই। রাসূল বললেন, তোমরা আল্লাহকে লজ্জা পাওয়ার দ্বারা কি বুঝিয়েছো? আমি যেটা বুঝিয়েছি, 4টা বিষয় যদি, 4টা গুণ যদি তোমার হৃদয়ে অর্জিত হয়, তাহলে আল্লাহকে তোমরা লজ্জাবোধ করতে পারবে, আল্লাহকে যে লজ্জা পাও সেটা প্রমাণ হবে। বলি সুবহানাল্লাহ। সেই 4টা কি? রাসূল বলেন, আন তাহফাজার রাসা ওয়া মা হাওয়া,
তোমার মাথাকে তুমি সংরক্ষণ করবে। মাথা এবং মাথার চারপাশ যেই অঙ্গ প্রত্যঙ্গ আছে সেগুলোকে তুমি হেফাজত করবে। মাথার মধ্যে চক্ষু আছে, কান আছে, জিহ্বা আছে, মুখ আছে, এই সবগুলো অঙ্গ প্রত্যঙ্গগুলোকে তুমি হেফাজত করবে। 1 নম্বর, ওয়া তাহফাজাল বাতনা ওয়া মা হাওয়া, পেটকে তুমি রক্ষা করবে। পেটকে সকল ধরনের অন্যায় থেকে, পাপ থেকে রক্ষা করবে। এবং পেটের আশপাশ যা আছে, পেটের আশপাশ কি, হাত, লজ্জাস্থান এবং পা, সেগুলোকে তুমি কি করবে, পাপ থেকে, অন্যায় থেকে রক্ষা করবে। 3 নম্বর, ওয়া তাযকুরুল মাউতা ওয়াল বিলা, তুমি মৃত্যুকে স্মরণ করবে। মৃত্যুর পরে তুমি যে পচে গলে নিশ্চিহ্ন হয়ে যাবে, তোমার কোনো অস্তিত্বই থাকবে না, সেই দিনের কথা স্মরণ করবে। 4 নম্বর, ফামান তারাকা জিনাতাদ দুনিয়া, আখিরাতের আশায় তুমি দুনিয়ার চাকচিক্য তুমি বারণ করবে, বিরত থাকবে। এই 4টা গুণ যদি তোমার অর্জন হয়, তুমি মাথাকে সংরক্ষণ করবে, মাথার আশপাশ যে অঙ্গ প্রত্যঙ্গ আছে সেগুলোকে গুনাহ থেকে সংরক্ষণ করবে। পেট এবং পেটের আশপাশ অঙ্গ প্রত্যঙ্গগুলোকে গুনাহ থেকে তুমি হেফাজত করবে। মৃত্যুকে স্মরণ করবে, পচে গলে নিঃশেষ হয়ে যাবে সেটাকে স্মরণ রাখবে। এবং আখিরাতের জান্নাত পাওয়ার আশায় দুনিয়ার চাকচিক্য থেকে তুমি নিজেকে বিরত রাখবে। এই 4টা গুণ যদি অর্জন হয়, রাসূল বলেন ফাকাদ ইস্তাহিয়া মিনাল্লাহি হাক্কাল হায়া, সাহাবারা তখন বোঝা যাবে তোমরা পরিপূর্ণ আল্লাহকে লজ্জা পেয়েছো। বলি সুবহানাল্লাহ। তাই আল্লাহকে লজ্জা পাওয়ার অর্থ রাসূল যেটা হাদিসে বুঝিয়েছেন, এমন ভাবে লজ্জাশীলতা আমাদের অর্জন করতে হবে যে আমি নিজের নফসের কাছে, নিজের কাছে আমি লজ্জাশীল হব, আমি মানুষের চোখের সামনে লজ্জাশীল হব, আমি ফেরেশতার সামনে নিজেকে লজ্জাশীল হিসেবে তৈরি করব, এমনকি রব্বুল আলামিনের সামনে আমি নিজেকে লজ্জাশীল হিসেবে প্রমাণ করব। যদি আমি এটা করতে পারি, অবশ্যই আমার সকল ধরনের পাপ থেকে আমি নিজেকে বিরত রাখতে পারবো। পাপ থেকে বিরত রেখে এই লজ্জাশীলতার গুণ আমাকে সরাসরি জান্নাতে নিয়ে যাবে। বলি সুবহানাল্লাহ। এজন্য লজ্জাশীলতার গুণ আজকের এই সমাজে আস্তে আস্তে হ্রাস পেয়ে যাচ্ছে। আমাদের সমাজ, আমাদের পরিবারে যেখানেই উলঙ্গপনা, বেহায়াপনা, নির্লজ্জতা দেখতে পাবো, সেটাকে আমরা সংশোধন করব, সেটা থেকে আমি বুঝিয়ে ফিরিয়ে আনবো। সমাজকে, নিজের পরিবারকে এই হায়া এবং লজ্জাশীলতা শিক্ষা দিব। তাহলে আমার সমাজ, আমার পরিবার জান্নাতি সমাজ এবং পরিবারে গণ্য হবে। আল্লাহ তাআলা আমাদেরকে লজ্জাশীলতার গুণ অর্জন করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা যারা সুন্নাত পড়ি না, সুন্নাত পড়ি।